এই ছেলেটি যখন একটি মাছ পানিতে ফেলে দেয় তখন হাঙ্গরটি তা খায় না, বরং মাছটিকে তাকে ফিরিয়ে দেয়। ছেলেটি তাকে মাছটিকে কিভাবে খেতে হয় তা দেখায়, কিন্তু অর্কা মাথা নাড়িয়ে বলে না। তারপর সে পুরো মুখ খুলে দেয়। তারপর ছেলেটি বুঝতে পারে যে সে কি বলছে। ছেলেটি একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে ধীরে ধীরে হাত বাড়িয়ে মাছটিকে খাওয়ায়। অর্কা খুশিতে পানি ছিটকে দেয়। তারপর ছেলেটি তার নাকে স্পর্শ করার চেষ্টা করে। আর অবাক করা বিষয় হলো অর্কা তাকে স্পর্শ করার অনুমতি দেয়। ছেলেটি চলে যাওয়ার সময় অর্কা তাকে এমন ভাবে অনুসরণ করতে শুরু করে যেন সে বলছে যে যেও না, আর কিছুক্ষণ থাকো। সে তার শরীর ঘুরিয়ে পেট দেখায়। ছেলেটি যখন হাত নাড়ে তখন অর্কাও তার হাত নাড়িয়ে সাড়া দেয়। তারপর ছেলেটি নাচতে শুরু করে। ছেলেটির প্রতিটি নাড়াচাড়া অর্কা কপি করতে থাকে। প্রশিক্ষক এসব দেখে অবাক হয়ে যায়। সে ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে তাকে প্রশিক্ষণ দিতে সাহায্য করবে? এরপরে ছেলেটি প্রতিদিন তাকে খাবার খাওয়াতে শুরু করে। সে তাকে নতুন কৌশল শেখায় এবং অর্কাও তাকে পুরোপুরি সমর্থন করে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি তার উপরে বসতে শুরু করে, এমনকি তার জিহ্বাও স্পর্শ করে। অর্কা এখন শান্ত, আগের মতো রাগ নেই। এটা দেখে অ্যাকোয়ারিয়ামের ম্যানেজার খুব খুশি হয় এবং একটি পাবলিক শো করার পরিকল্পনা করে। কিন্তু অনুষ্ঠানের দিন বাচ্চাদের কণ্ঠস্বর শুনে অর্কা ভয় পেয়ে যায়। সে কাঁপতে শুরু করে, পারফর্ম করতে নিষেধ করে দেয় এবং ট্যাঙ্কের কাছে তার মাথা জোরে জোরে আঘাত করে, যার কারণে লোকেরা ভয় পেয়ে যায় এবং ম্যানেজার খুব রেগে যায়। রাতে ছেলেটি রেগে যায় এবং অর্কাকে জিদ্দি বলে ডাকে এবং সে রাগে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই অর্কা যন্ত্রণাদায়ক শব্দ করে। ছেলেটি বুঝতে পারে যে কিছু একটা সমস্যা রয়েছে। সে টাওয়ারে উঠে দেখে যে অর্কা সমুদ্রের দিকে তাকিয়ে আছে, যেন সে তার পরিবারকে মিস করছে। তার চোখে অশ্রু চলে আসে, কিন্তু তখনই পানিতে শর্ট সার্কিট দেখা যায়। সে নিচে নেমে দেখে যে ম্যানেজার ট্যাঙ্কে শর্ট সার্কিট করছে। তার পরিকল্পনা ছিল অর্কাকে মেরে বীমা দাবি করা। এখন ছেলেটি এবং প্রশিক্ষক সিদ্ধান্ত নেয় যে অর্কাকে তারা আবার সমুদ্রে ছেড়ে দিবে। তারা ট্রাকে করে অর্কাকে নিয়ে সমুদ্রের দিকে রওনা দেয়। তারা গাড়িটিকে সরাসরি পানিতে নামিয়ে দেয় এবং অর্কা ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যায়। সবাই হাতে তালি দেয়, কিন্তু তারপর ম্যানেজার এবং তার লোকেরা সেখানে চলে আসে। তারা নৌকা এবং জাল দিয়ে অর্কাকে আবার ধরার চেষ্টা করে। এরপরে ছেলেটি এগিয়ে আসে। সে অর্কাকে সমুদ্রের পাঁচিলের দিকে নিয়ে যায় এবং সেইখানে তারা দুজনই গুড বাই